বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রত্যেকের জীবনে এই পর্যায়গুলো আসতে পারে। জীবনে বারাকা না পাওয়া, সংসার থেকে সুখ শান্তি উবে যাওয়া, জীবনের কোথাও নিদারুণ ছন্দপতন ঘটা, সময়ে, আয় রোজগারে, ব্যবসাপাতিতে, কাজকর্মে, এমনকি আমল ইবাদত থেকে শুরু করে জ্ঞানার্জনেও আমরা বারাকা হারাতে পারি। মনে হতে পারে প্রবল প্রচেষ্টার পরেও প্রাপ্তির খাতাটা কেমন যেন শূন্যের কোঠায়, শূন্যে ঠাসা। কোথাও যেন স্বস্তি নেই, যেন কোথাও নেই একটু আনন্দ আর আয়েশের ঘনঘটা। জীবনে যখনই এ ধরনের মুহূর্তের মুখোমুখি হব, সবার আগে আমাদেরকে মনের আয়নার সামনে দাঁড়িয়ে যেতে হবে। যে আয়নায় চেহারা দেখা যায় তাতে মনের রোগ ধরা পড়ে না, কিন্তু মনের আয়নায় সুন্দর মুখাবয়ের দেখা না মিললেও মনের রোগগুলো তাতে একে একে ভেসে উঠতে থাকে। আকাশে মেঘ জমলে আদিগন্ত নীল আকাশ মেঘের আড়ালে লুপ্ত হয়ে যায়। প্রবল প্রতাপের সূর্যরশ্মি মিলিয়ে যায় অন্ধকারের গহ্বরে। এমন মুহূর্তে ঝকঝকে নীলাকাশ দেখতে হলে শর্ত কি? শর্ত হলো আকাশ থেকে মেঘ কেটে যাওয়া। মেঘ কেটে গেলেই আবার আমরা দূর দিগন্ত বিস্তৃত নীলাকাশ দেখতে পাই। সূর্য কিরণে আবারও গা ঝাড়া দিয়ে ওঠে প্রকৃতি। জীবনে বারাকা লাভের এবং বারাকা হারানোর ব্যাপারগুলো ঠিক একই রকম। জীবন হলো সেই সীমানাবিহীন আকাশের মতোই, আর তার নীল রং এবং অবারিত সূর্য কিরণ হলো বারাকার প্রতিচ্ছবি। জীবনের আকাশে যখন মেঘের আস্তরণ পড়বে, যখন তাতে দলে দলে ঘনীভূত হবে কালো মেঘ, তখন বারাকা হিসেবে পাওয়া অবারিত নীল আর সূর্য কিরণ জীবনাকাশ থেকে লুপ্ত হবে, এই তো স্বাভাবিক। তবে সেই কালো মেঘ কেন জমে, কোথায় তার উৎসস্থল, সেটা নির্ণয় করা গেলে, তা সংশোধন করা গেলে ঘনায়মান মেঘের অন্ধকার গহ্বর থেকে জীবনের নীল আর প্রভাতের সূর্য কিরণ পুনরায় পাওয়া সম্ভব।